আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আর আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আমরা চলে যাচ্ছি হচ্ছে দুবাই গ্লোবাল ভিলেজে। তো এখানে আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম। যখন গিয়েছি তখন অনেক ঠান্ডা ছিল, অনেক বাতাস ছিল। তো এখন মোটামুটি ঠান্ডা একটু কমেছে। তো চলুন দেখা যাক গ্লোবাল ভিলেজে কি কি আছে, আপনাদের সাথে এবার শেয়ার করব। আর এখানে হচ্ছে আমার ছেলের জন্য স্ট্রলার নিয়ে এসেছি, কারণ এখানে হাঁটা যায় না। হাঁটা যায় অনেক সময় বাচ্চারা হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে যায়। আর এটা বিশাল বড় একটা হচ্ছে ফেস্টিভ্যাল। তো চলুন দেখা যাক এবার কি কি দেখায়, আপনাদের সাথে শেয়ার করব। আর এবার সব প্যাভিলিয়নগুলা ঘোরা হয়নি, ঘোরা হয়েছে সব কিছু, খুব ভালো করে ভিডিও করা হয়নি। আর তেমন একটা ভিডিও করিনি সব কিছুর। তো মোটামুটি যতটুকু করেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করব আশা করছি। তো এখানে আমরা এন্ট্রিতে ঢুকতেই বাবা ছেলে একটু ওয়াশরুমে গেল। তো এদিকে হচ্ছে ওয়াশরুম, তারপর হচ্ছে ইন্ডিয়ান প্যাভিলিয়ন। প্রথমেই ঢুকতেই ইন্ডিয়ান প্যাভিলিয়নটা পড়ে। তো এখানে হচ্ছে প্রোগ্রাম হবে, ওখানে মেয়েরা সাজুগুজু করে এসেছে, স্টেজ প্রোগ্রাম হবে। তো সবাই নাচ গান এগুলা করবে আর কি। তো আমরা ঢুকতেই যখন এটাতে ঢুকি তো দেখতে পেলাম এখানে প্রোগ্রামের আয়োজন করছে, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রোগ্রাম শুরু হচ্ছে না। তারপর আপনাদের ভাই আর এত ধৈর্য নেই, বলছে ওরা কখন শুরু করবে, আমরা ততক্ষণ যদি এখানেই কাটিয়ে দিই তাহলে তো আমাদের আর পুরা ফেস্টিভ্যালটা ঘোরা হবে না। যদিও সম্পূর্ণ ঘোরা সম্ভব না একদিনে, হেঁটে হেঁটে আর কি। তো কয়েকটা মিস গেলেও যতটুকু সম্ভব ঘুরেছি। তো ভালোই লাগে ঘুরতে, জিনিসগুলা দেখতে। আর আসলে বিভিন্ন কান্ট্রি থেকে যে ফেস্টিভ্যালের যারা আয়োজন করে, যারা আসে এখানে, ওনারা ওদের সংস্কৃতি যে সব জিনিসগুলো আনে আর কি, ওদের কালচারাল জিনিসগুলো এখানে শেয়ার করে, সবার সাথে উপস্থাপন করে। তো এখানে হিজাব দেখতেছিলাম, এখানে হিজাবও আছে। আর আমরা এখন যে প্যাভিলিয়নটাতে আছি এটা হচ্ছে ইজিপ্ট একটা দেশের প্যাভিলিয়ন আর কি। আর এরা মুসলিম কান্ট্রি হলেও জানি না, এরা প্রায় মূর্তি রেখেছে। আর হচ্ছে সব কিছু মানে সব কিছুই কেমন জানি অন্য, ওদের কালচারটা কেমন জানি লাগছে আমার। তো এরা বুঝতে পারিনি এদের কালচারটা এমন কেন। তো যদিও এরা মুসলিম, কিন্তু ওরা বেশি সব কিছুতে মানে যে মূর্তির প্রতীক ওটাই রেখেছে। তো যাই হোক, এখানে একটু প্রোগ্রাম হচ্ছে। আর আমাদের ধর্মে তো মূর্তি রাখা জায়েজ না, কিন্তু এরা এখানে দেখলাম সব কিছু মূর্তি সেল করতেছে। আর এখানে মোটামুটি বিশ্বের সব দেশে আসে, বিশেষ করে যেগুলা মিডল ইস্টের দেশ আছে এখানে। তো আমার বরাবরই ইয়েমেন প্যাভিলিয়নটা ভালো লাগে, কারণ এখানে হচ্ছে মধু, আপনার হচ্ছে মশলা, বিভিন্ন ধরনের মশলা এখানে মানে ঢুকলেই একটা অন্যরকম স্মেল আসে, মশলার স্মেল। তারপরে এই যে এখানে মধু, আমরা এখান থেকে মধু নিব। তো লাস্টবার আমরা যখন এসেছিলাম তখন মধু দেখেছিলাম। আর আপনাদের ভাইয়া হচ্ছে মধু নিতে চেয়েছিল, তো বলেছিল পরের বার যখন হবে তখন মধু নিবে। তো এখানে টেস্ট, সবাই যখন আসে সবাইকে চামচে করে করে টেস্ট করায়, সব কান থেকে টেস্ট করায়। তো আমাদেরকেও টেস্ট করতে দিয়েছিল। তো আমরা যেটা ভালো লেগেছে সেটাই নিয়েছি। কোনো ফ্লেভার নাই না? নো ফ্লেভার। No flavor, this acacia tree. Acacia tree. It's good for cold, cough, bacteria from irrigation. How much? 1 kilo this 300. No, I know like 1 kilo normal. Small. I have
No have more than less. This one? Yes, I have. 1 কেজি 300 টাকা হাদা How much I come? 74. This one also 75. This one 50. So different. This one also good for cold, cough, antibacterial. But you know different. This is different. Yeah, I know. I mean more different. Garo gahay di de. করলে শুরু তো হাই দেবে বেশি মিটে দেবে Beshi ni de. Kalau Kolleri beti gam. অন্য এবে বেশি মিষ্টি এবে আর কম দিতে হয় না এবে 50 দিতে হয় আর এটা হচ্ছে কিলো 300 দিরহাম বলেছিল তো ওখান থেকে আমরা একটা ছোট কোটায় 50 না এটা 60 লাস্ট 60 দিরহামের এখানে হচ্ছে আমরা নিয়েছি মধু নিয়েছি তো ওটা 70 বলেছিল তো লাস্টে 10 দিরহাম কমিয়ে 60 করে নিয়েছি এখানে ওরা যেটা শোতে রেখেছিল ওগুলো অনেক বড় বড় বয়াম ছিল তো আমরা যেহেতু এতগুলা মধু খাবো না তো একটু কম করেই নিয়েছি ছোটটা নিয়েছি এগুলো আমাদের জন্য অনেক এনাফ Calcium, vitamin D. Yes. Yes. আর এখানে হোয়াইট হানি যেটা দেখতে পাচ্ছেন সাদা মধু এটা সাদা মৌমাছি থেকে হয় মধুটা তো এটা একটু টেস্ট করে দেখলাম সাদা মধুতে নাকি ভিটামিন ডি ছিল কিন্তু খেতে আমার খুব একটা ভালো লাগেনি তাই নেই নাই ভিটামিন ডি তে কি তৈরি Sada bola. Excuse me. Take this. I give you quarter. No. Ube no le bela tengo hai ton keu সাদা জলদি ভিটামিন আর এখানে হচ্ছে ইয়েমেনি সব ধরনের মশলা এখানে এগুলা যেগুলা কালারফুল দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে সব সল্ট মানে লবণ আর কি তো এখানের স্মেলটাই অন্যরকম একদম ফ্লেভারি একটা স্মেল বিভিন্ন ধরনের মশলা তো খুবই সুগন্ধ এটা এখানে সব কিছু ওদের অথেন্টিক সব কিছু মানে পাওয়া যায় মশলা এই যে দেখেন মশলার ভেরিফিকেশন খুব সুন্দর খুব স্মেলটা খুব সুন্দর তো আমার মোটামুটি এখানে ভালোই লাগে ইয়েমেনি ফেস্টিভ্যালটা তো এখানে হচ্ছে আরবিক ওদের খাবারগুলা বানানো হচ্ছে আর এরা খুব সুন্দর করে দক্ষতার সাথে খাবারগুলা বানায়
আর আমরা যেহেতু শুক্রবারে গিয়েছি অনেক রাশ ছিল, অনেক মানুষ ছিল, একদম হাঁটাই যাচ্ছিল না, ভিডিওই করা যাচ্ছিল না মানুষের জন্য। তো আজকের মতো এখানে, পরবর্তী ভিডিওতে বাকিগুলো শেয়ার করব। আল্লাহ হাফেজ।